দুখু মিয়ার জীবনটা দুঃখেই মোড়া ছিল, কিন্তু সকল দুঃখই তার সৃষ্টিকে করেছে সমৃদ্ধ। বঞ্চিতের কষ্টে প্রাণে ধারণ আর সৃষ্টিতে ফুটিয়ে তুলে অনন্য একজন হয়ে উঠেছিলেন তিনি। তাই দুখু মিয়া কাজী নজরুল ইসলাম কোনো সম্প্রদায়ের নন, বরং সব মানুষের সব কালের কবি। জাতীয় কবির সৃষ্টি এমন, আজ ১২৪তম জন্মবার্ষিকীতেও যার প্রাসঙ্গিকতা এক বিন্দুও কমেনি। বেঁচে ছিলেন ৭৭ বছর, সুস্থ স্বাভাবিক জীবন কাটিয়েছেন ৪৩ বছর বয়স পর্যন্ত। এর মধ্যে সাহিত্য রচনাকাল মাত্র ২৪ বছর। অথচ যুগের পর যুগ পেরিয়ে আজও দ্রোহে, সাম্যে, প্রেমে আর প্রচণ্ড জীবনবোধে আছেন তিনি। তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। কাজী নজরুল ছিলেন নিপীড়িত মানবতার কবি। সমাজের শোষিত, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা চেয়েছেন সারা জীবন। কুসংস্কার, ধর্মান্ধতা ও কুপমণ্ডকতার বিরুদ্ধে নির্ভীক ছিল তার রচনা। লোভ, খ্যাতির মোহে বা কারা নির্যাতনেও মাথা নত হয়নি কখনো আপসহীন নজরুলের। ইংরেজ সরকার তার রচনা বাজেয়াপ্ত করে কারাদণ্ড দিয়েও দমাতে পারেনি তাকে। কারাগারেও বিদ্রোহী নজরুল টানা ৪০ দিন অনশন করে বিদেশি সরকারের জেল জুলুমের প্রতিবাদ করেছিলেন। অথচ মানব হৃদয়ের কোমল অনুভূতির প্রতিও সমান আবেগে সাড়া দিয়েছেন। অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সঙ্গীত ভুবন, পথিকৃৎ ছিলেন বাংলা গজলের। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দেশনে রাজে দোল। রবীন্দ্রসৃষ্ট বিশাল জগতের পাশে গড়ে ওঠে কবি নজরুলের নিজস্ব জগৎ, হয়ে ওঠেন গণমানুষের কবি। তার কাছে সব মানুষ সমান, সব ধর্মই শ্রদ্ধার। তাই কবিতা, গল্প, উপন্যাস, গজল, শ্যামাসঙ্গীত, অভিনয়, চলচ্চিত্র পরিচালনার বৈচিত্র্যে এখনো তিনি প্রেরণার উৎস। সার্থক জনম মম, হেন শিষ্য মিলিল আমার। এসো মধুবনে নয়ন মুদিয়ে, হৃদ পদ্মে হেরত বাঁকা স্বামী। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।